দোকান থেকে তো আমরা সবসময় চিড়ে ভাজা কিনে থাকি, যেগুলো খুব একটা স্বাস্থ্যকর নয়। আজকে আমি বানাচ্ছি একটা মশলাদার চিড়ে ভাজা, যেটা আপনি ডায়েটে থাকলেও অনায়াসে কোনো গিল্ট ছাড়াই খেতে পারবেন। তো ঝটপট দেখে নিই কীভাবে বানাই। নমস্কার, আমি বান্টি, আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো মশলাদার চিড়ে ভাজা বানানোর জন্য আমি 1 কেজি চিড়ে একটা প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে আমি 1 ফোঁটাও তেল ইউজ করিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিড়েগুলো হালকা হাতে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা প্যানে 4 টেবিল চামচ সাদা তেল আমি গরম করে নিচ্ছি। আপনারা চাইলে তেলটা একটু কমও দিতে পারেন। এবার দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, দিয়ে দিলাম 1/2 কাপ চিনেবাদাম, 1/2 কাপ আমন্ড বাদাম, 1/2 কাপ কাজু বাদাম, 1/2 কাপ রোস্টেড চানা মানে ভাজা ছোলা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কারি পাতা। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই বাদামগুলো ভাজতে একটু টাইম লাগে, তাই এগুলো একটু আগে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কিশমিশ। কিশমিশটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। কিশমিশটা দিয়ে বেশি ভাজা দরকার হয় না, অল্প ভাজলেই কিশমিশগুলো ভাজা হয়ে যায়। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মাখানা। মাখানাগুলো খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। মাখানা দিয়ে দিলাম। এবার মাখানার সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কিছু মশলাগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনির গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ, 1/2 টিস্পুন চাট মশলা, আর দিয়েছি 1/2 টিস্পুন আমচুর, 1/2 টিস্পুন মৌরি গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো যতক্ষণ না ড্রাই ফ্রুটসের সাথে মিশছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিতে হবে। যখন মশলাগুলো ড্রাই ফ্রুটের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, এবার ওই রোস্টেড চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়ের সাথে ড্রাই ফ্রুটসটা খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে মশলাগুলো প্রত্যেকটা চিড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়াম করে দেব। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে মিশিয়ে নিয়েছি, সুন্দর লাগছে দেখতে। এবার এই চিড়ে ভাজাটা মিশিয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে সরিয়ে রেখে দেব। এই যে একটা পাত্রের মধ্যে সরিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হয় এই পাত্রের মধ্যেই রেখে দেব। এই চিড়ে ভাজাটা কোনো গেস্ট আসলে আপনি দেবেন, ধরতেই পারবেন না এটা ঘরে বানানো, ভাববে বাজার থেকে কেনা। এত সুস্বাদু হয় খেতে, বাচ্চারাও খুব পছন্দ করবে। মাখানাগুলো নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল আমার বাচ্চারা। এই যে তৈরি হয়ে গেল আমাদের মশলাদার চিড়ে ভাজা। ঠান্ডা হয়ে গেলে এগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখা যাবে, স্টোর করে রাখা যাবে অনায়াসে 1 মাস। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ভরে রেখে দিচ্ছি।